আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমার বাসটা বলছিল যে চাচা আজকে তুমি খাবার যাও না, খাবার যাও না। এই বৃষ্টির ভিতরে খাবার গেলে ভিজে পড়ে যাবো। আসলেই অনেক বৃষ্টি, তো কি করবো। বাসটা বলছিল যে আগে তো রাগ হয়ে 3-4 দিন না খেয়ে থাকতা, তো এখন একবেলা না খেয়ে থাকো। তো আমি বলছি এখন আর সম্ভব না, আগের দিন নাই, আগের দিন অনেক আগে চলে গেছে। এখন নতুন দিন নিয়ে এসেছি, নতুন দিনে কি না খেয়ে থাকা যায়নি। পরে ভাইস্তে বলে সেটাও ঠিক, তাই তুমি যাও বিজাপুরে রেখে এসো, আমি খাইতে যাব না। ওমা, পরে দেখি যে ভাইস্তে আমার আগে চলে আসছে, তো ভাইস্তে এখনো খাইতেছে। আমার খাওয়া দাওয়া শেষ। যে বাতাস দেখে তো বুঝতে পারছেন কি বাতাস। আর এই বাতাসে মনে করেন যে বৃষ্টি, এমনি 3 দিন ধরে রুমিতে বাইরেতে পারি নাই, আর আজকে রুমি থেকে বের হলাম। তো এত বৃষ্টি আর বাতাস, কিভাবে কাজ করব সৌদি আরব। তো অবশ্যই যারা সৌদি আরব জুবাইল শহরে আছেন তারা বুঝতে পারবেন যে জুবাইলে কি বেগে বাতাস আর এত পরিমাণ শীত হয় জুবাইলি, যা বলে বোঝাতে পারবো না। আমার যা খানা খাইছে আমার ডেকু আসতেছে, কারণ নেপালিদের খানা খাইছে আজকে। আজকে আমাদের খানা, বাংলাদেশি খানা শেষ হয়ে গেছে, এই জন্য নেপালিদের খানা খাইছি। এই যে পাকিস্তান মেরা দেশি। এখন চলে যাবো রুমে। রুমে যে যাই একটু গরম কম্বলের তলে ঢুকবো, কম্বলের তলে ঢুকে আজকে হয়তো গোসল করবো, তাও যদি হিটার থাকে। রুমে চলে এলাম, লাইট বন্ধ করো, লাইট জ্বালাই দিলাম। রুমে এসে যে দেখি তো বাইশটা ঘুমে রয়েছে। বাইশটা যে নতুন ব্লগার এরা সবাই সাপোর্ট টাপোর্ট করেন। এই সাপোর্ট না করলে কিন্তু উপরে যাইতে পারবে না, কারণ এ আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। বাদ বাকি সুদলিং পক। এই তো সুদলিং পুয়াং, আমি বলে আগামী দিনের ভবিষ্যৎ আর সুদলিং পুয়াং। তা আপনারাই সবাই জানেন গাইস আমি কি। আমার নাম শুনলে মনে করেন যে এলাকার সবাই কাঁপে ভয়তে। তা আশা করি ভালো থাকবেন ইনশাল্লাহ। সবাই তো নাই।